বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, ব্লাউজ বানানোর পর আমার কাছে এই অল্প এইটুকু কাপড় কিন্তু আছে। তো ভাবলাম এটা দিয়েই দেখা যাক কিছু একটা নতুন বানানো যায় কি না। তো তোমাদেরকে দেখো মাপটা দেখিয়েই দিচ্ছি। এই যে এখান থেকে দেখো ধরেছি, মানে 20 সেন্টিমিটার মতো হবে। তো এটুকু দিয়েই কিন্তু একটা সুন্দর জিনিস আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো দেখো প্রথমে কি করছি না, এই সাইডের যে একটু দেখো এক্সট্রা অংশ আছে আমি এগুলো কেটে বাদ দিয়ে এটা একটা লম্বা এই রকম শেপ দিয়েই কাটিং করব। তো এই রকম লম্বা শেপটাই থাকবে, এটাতেই আমি সুন্দর করে কিন্তু একটা ভীষণই সুন্দর কাজের জিনিস তৈরি করে দেখাবো, সবার কিন্তু কাজে আসবে। তো এগুলো দিয়েই কিন্তু তোমরা ছোটোখাটো বিজনেসও শুরু করতে পারবে। তো আজকে একদম সুন্দর করে তোমাদের দেখিয়ে দেব কিভাবে কি করবে। দেখো এখানে আমি কিন্তু একটা ফোম নিয়েছি। তো এই ফোমগুলো কিন্তু তোমরা দোকানে কিনতেও পারবে, আবার যদি ঘরে পুরনো শপিং ব্যাগ থাকে তো ওই শপিং ব্যাগগুলো তোমরা কেটে এর সাইজ মতো করে নিয়ে নেবে। তো সেম এই একই মাপের ফোমটা আমি নিয়েছি। তো এবার কিভাবে বানাবো চলো তোমরা দেখে নাও। এবার দেখো আমি কিন্তু এই কাপড়ের টুকরোটাকে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে নিয়ে কি করব না, এখান থেকে আমাকে 4 ইঞ্চি মতো মাপ করে দেখো একটা কিন্তু মার্কিং করব। তো মার্কিংটা করে নিয়ে কি করছি না, উপরের অংশটা কিন্তু আমি দেখো রাউন্ড শেপ দিচ্ছি। তো এইরকম রাউন্ড শেপ এঁকে এই দাগ অবধি কিন্তু আমি টানবো, তো কেটে নেব। তো কি করতে হবে না, এই দেখো সাইডের এই দিকেও 1/2 ইঞ্চি আমাকে কেটে কিন্তু দেখো বাদ দিয়ে দিতে হবে। তো একদম রাউন্ড শেপ এঁকেই এইরকম করেই তোমরা কেটে উপরের অংশটুকু দেখো এইরকম শেপে আনতে হবে। তো এইটুকুই কাটিং, আর কিছু নয়। এবার দেখো বন্ধুরা, আমি এই ফোমটার সাথে এটা কিন্তু সেলাই দেব, পুরোটাই সেলাই দেব। নিচের এই ধারের অংশ থেকে শুরু করে একদম পুরোটা সেলাই দিতে দিতে এই ধারের অংশ অবধি চলে আসব। তো নিচের সাইডটা খুলে রাখবো, খুলে রেখে একদম পুরোটাই সেলাই দিয়ে নেব। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে কি করতে হবে, তো দেখো বাড়তি যে আমার ফ্রমের এই অংশটা মানে উপরের ভাগটা যেটা আমি রাউন্ড শেপ করেছিলাম, তো ওই রাউন্ড শেপের অংশটুকু কেটে বাদ দিয়ে দেব। দেখো এই রাউন্ড শেপটা কেটে বাদ দেওয়ার পরে কি করতে হবে না, ছোট ছোট করে কিন্তু কাটিং দিতে হবে। তো ছোট ছোট করে কাটিং না দিলে কিন্তু এটা ভালো মতো সোজা হবে না, তাই আমি ছোট ছোট করে কাটিং দিয়ে এবার কি করব না, নিচের যে খোলা অংশটা ছিল ওটা দিয়ে আমি সোজা করে নেব। তো একদম যেরকম শেপ আছে ওই রকম শেপই হয়ে যাবে, সোজা করে নেব। নিয়ে একটা পেনের সাহায্যে তোমরা কিন্তু এই যে রাউন্ড শেপটা আছে ওইগুলো কিন্তু আর কোণাগুলো সুন্দর করে দেখো সেটিং করে নেবে, দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দরভাবে এটা কিন্তু ডিজাইনটা যেরকম আমি কাটিং করেছিলাম ওই রকমই হয়ে যাবে। এই সোজা করার পর কিন্তু তোমরা এটাকে ইস্ত্রি করে নেবে, তাহলে কিন্তু ফোমের সাথে সুন্দরভাবে এটা সেট আপ হয়ে যাবে। তো আমি কিন্তু ইস্ত্রিটা করে নিয়েছি, ওটা আর তোমাদের দেখালাম না, ওটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো আমি এখানে একটা ছোট কিন্তু এই যে এইরকম চেন নিয়েছি। তো এই সাইজের তোমরা কেটে নেবে, যদি ছোট সাইজ তোমাদের কাছে না থাকে তো কেটে নেবে। আমার কাছে ছোট সাইজ ছিল, তবুও একটুখানি আমি কেটে সমান মাপ করে নিয়েছি। তো এবার কি করতে হবে না, এই চেনের কিন্তু দুই সাইডে আমাকে ছোট ছোট কাপড়ের টুকরো এইটুকু দেখো এইরকম ভাঁজ দিয়ে মুড়ে জুড়ে নেবে। তো এটা কেন জুড়ে নিচ্ছি সেগুলো তোমাদের দেখিয়েই দেব। তো দুই দিক জুড়ে নেওয়ার পরে দেখো এবার কি করে চেনটা সেট আপ করছি।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই নিচের ধারের এই কোলটাতে দেখো একদম কিন্তু সোজা দিকেই চেনটাকে রাখতে হবে। সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে চেনটা সমান করে রেখে শুধুমাত্র একটা জয়েন দিয়ে দেখো সেলাই দিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে এই টুকরোটাকে আমি সোজা করে দেখো ভাঁজ দিয়ে কোথায় নিয়ে যাচ্ছি না, যেখান থেকে আমার কাটিংটা ছিল আমি ওইখানে দেখো নিয়ে গিয়ে সোজা দিয়ে একটা আমি কিন্তু এই রকম করে দেখো লাইন ড্র করে দিলাম। তো চেনটা এবার আমি এই লাইন ড্র করাটার নিচ দিয়ে দেখো সেট আপ করবো। তো কি করে করতে হবে না, চেনটা সোজা রাখলেই হয়ে যাবে। তো এইভাবে রেখে এবার এই যে কাপড়ের ছোট টুকরোগুলো আমি চেনের সাথে যোগ করেছিলাম ওটা দেখো সুন্দর করে ভাঁজ করে মুড়ে দিচ্ছি। তাহলে কিন্তু চেনের ধারগুলো দেখাও যাবে না, আর সুন্দর মতো কিন্তু সেটিং হয়ে ফিনিশিংটা খুব ভালো আসবে। এইভাবে রেখে সোজা একটা সেলাই দিলেই কিন্তু চেনটা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি চেনটা কতটা সুন্দরভাবে সেটিং হয়েছে। এবার দেখো আমি কিন্তু সোজা নিচের এই যে ধারের কোল থেকে সুন্দর করে একটা চারিদিকে সেলাই দিয়ে দেব। তো এইভাবে করে পুরোটা সেলাই দিয়ে জয়েন দিয়ে দেব। খুব সুন্দর করে সেলাইটা দেবে, তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগবে আর সুন্দর ফিনিশিং হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে পুরোটা জয়েন করে নিলেই কিন্তু একটা সুন্দর পার্স তোমরা তৈরি করে নিতে পারবে। তো ছোট ছোট এই রকম কাজগুলো তোমরা শিখে রাখলে কিন্তু নিজেদের ব্যবহার করার জন্যও তোমরা বানাতে পারবে, আবার কিন্তু এগুলো সেল করতেও পারবে। তো এবার দেখো আমি এই যে এই উপরের অংশটা এখানে সেট আপ করার জন্য একটা বোতাম নিয়েছি। তো এই টিপ বোতামগুলো তোমরা নিতে পারো, এগুলো দিলেও কিন্তু হবে। তো আমি সুন্দর করে দেখো এখানে সেট করে দেব। আগে আমি একটা মার্কিং করে নিয়ে এখান দিয়ে সেটিং করে দিলেই হয়ে যাবে, জাস্ট এটা আটকানোর জন্য। আর ভিতরে তো আমার চেন থেকেই গেল। তো কত সহজেই কিন্তু একটা ছোট্ট মিনি পার্স আমি তোমাদেরকে আজ বানিয়ে দেখালাম। তো বন্ধুরা দেখো এই উপরের অংশটাকে সুন্দর লাগানোর জন্য আর একটা কিন্তু এখানে বোতাম তোমরা দিতেই পারো। এখানে যে কোনো একটা স্টোন ওয়ার্কের বোতাম তোমাদের পছন্দ মতো সাজিয়ে দেবে, তাহলে এটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা এই ব্যাগটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু জায়গা আছে ভিতরে, মোবাইলও রাখা যাবে। তো আজকের আমার এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো? তো এইরকম ছোট ছোট জিনিস তোমাদেরকে আমি অনেক শেয়ার করব। যেসব ছোট কাপড়ের টুকরোগুলো আর কোনো কাজে লাগে না, ওগুলো দিয়ে আমি অনেক নিত্য নতুন জিনিস বানানো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।